নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে 16ই আগস্ট 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন উত্তর এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো, আজকের ক্লাসে অনেকটা আগের দিনের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, আগের ক্লাসের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেখান থেকে কিছু কিছু প্রশ্ন রিপিট করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো যে বিশ্ব অঙ্গদান দিবস বা ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে কবে পালিত হয়? অপশন এ 11ই আগস্ট, অপশন বি 12ই আগস্ট, অপশন সি 13ই আগস্ট, অপশন ডি 14ই আগস্ট। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি 13ই আগস্ট। কারণ প্রতি বছর 13ই আগস্ট বিশ্ব অঙ্গদান দিবস পালন করা হয়। অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মৃত্যুর পরে অঙ্গদানে মানুষকে উৎসাহিত করা এবং অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে জীবন বাঁচানোর বার্তাকে ছড়িয়ে দেওয়াই এই দিবসের মূল উদ্দেশ্য। 2026 ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপে ব্রিটেনের সর্বকনিষ্ঠ নারী দাবা চ্যাম্পিয়ন কে হয়েছে? দিব্যা দেশমুখ, বোধনা শিবানন্দ, অপশন সি হচ্ছে তানিয়া সচদেব, অপশন ডি হাম্পি কেনেরু। তাহলে উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন বি বোধনা শিবানন্দ। তাহলে ভারতীয় বংশোদ্ভূত বোধনা শিবানন্দ মাত্র 11 বছর বয়সে ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়েছে। ফাইনালে তিনি একজন আইরিশ মহিলা গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করে ব্রিটেনের সর্বকনিষ্ঠ নারী চ্যাম্পিয়ন হয়েছে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের নতুন মুখ্য সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? রাজীব গবা, টিভি সোমনাথন, জ্ঞানেশ ভারতী, অমিতাভ কান্ত। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি জ্ঞানেশ ভারতী। তাহলে প্রবীণ আইএএস কর্তা জ্ঞানেশ ভারতী আন্দামান এবং নিকোবর প্রশাসনের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। প্রশাসনিক দক্ষতা এবং দীর্ঘ অভিজ্ঞতার জন্য তিনি পরিচিত। ইথিওপিয়ার ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? বিশ্বেশ নেগি, আনন্দ প্রকাশ, দেবেশ উত্তম, নাগুল খেম, জনথম রঙ্গতে। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি দেবেশ উত্তম। অভিজ্ঞ ভারতীয় কূটনীতিক দেবেশ উত্তমকে আফ্রিকার গুরুত্বপূর্ণ দেশ ইথিওপিয়ায় ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে। ইথিওপিয়ার রাজধানী হচ্ছে আদ্দিস আবাবা, যেখানে আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত। মহাকাশে ধান চাষ সফলভাবে ফসল সংগ্রহকারী বিশ্বের প্রথম দেশ কোনটি? আমেরিকা, জাপান, চীন, রাশিয়া। উত্তর হচ্ছে অপশন সি চীন। তো চীন মহাকাশ স্টেশনে পাঠানো ধানের বীজ থেকে সফলভাবে ধান উৎপাদন এবং ফসল সংগ্রহ করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ভবিষ্যতে দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানে খাদ্য উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সাফল্য। নাসি ইয়ং সায়েন্টিস্ট প্লাটিনিয়াম জুবিলি অ্যাওয়ার্ড এ সম্মানিত হয়েছেন কে? দীপক ধর, কার্তিকায়ন লঙ্কা, অন্নপূর্ণা সুব্রমণিয়াম, মনীষা চক্রবর্তী। তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশন বি কার্তিকায়ন লঙ্কা। তাহলে আইআইটি বোম্বের অধ্যাপক কার্তিকায়ন লঙ্কা হাইড্রো ইকো হাইড্রোলজি, জল সম্পদ ব্যবস্থাপনা এবং কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মাননা পুরস্কারটি লাভ করেছেন। 2026 সালের ডক্টর এম এস স্বামীনাথন পরিবেশ সুরক্ষা পুরস্কার কে পেয়েছেন? অপশন এ পি পেচিমাল মাল এবং গোবিন্দমাল, অপশন বি তনভি শর্মা এবং অস্মিতা দে, অপশন সি অন্নপূর্ণা সুব্রমণিয়াম এবং মনীষা চক্রবর্তী, অপশন ডি আরিয়া পাগম্বাম এবং ভাবনা কান্ত। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন এ পি পেচিয়াম মাল এবং গোবিন্দ মাল। তামিলনাড়ুর দুই নারী কর্মী পি পেচিয়া মাল এবং গোবিন্দ মাল পরিবেশ সংরক্ষণে অসাধারণ অবদানের জন্য এই সম্মানে ভূষিত হয়েছে।
INAE ইয়ং ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন কে? আকাঙ্ক্ষা ত্যাগী, অপশন বি কার্তিকায়ন লঙ্কা, অপশন সি সত্যম শ্রীবাস্তব, অপশন ডি দীপক ধর। তাহলে উত্তর হচ্ছে অপশন এ আকাঙ্ক্ষা ত্যাগী। আইআইটি রুড়কির সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক গবেষক ডক্টর আকাঙ্ক্ষা ত্যাগী প্রকৌশল গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য INAE ইয়ং ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছে। সর্বাধিক মৃত অঙ্গদাতা সংখ্যা নথিভুক্ত করার জন্য জাতীয় পুরস্কার পেয়েছে কোন রাজ্য? কেরালা, কর্ণাটকা, মহারাষ্ট্র, তামিলনাড়ু। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন ডি তামিলনাড়ু। তামিলনাড়ু দীর্ঘদিন ধরেই অঙ্গদান কর্মসূচির ক্ষেত্রে শীর্ষস্থানে অবস্থান করছে। মৃত ব্যক্তির অঙ্গদানের ক্ষেত্রে সর্বোচ্চ সাফল্যের জন্য এই রাজ্যটি জাতীয় পুরস্কার অর্জন করেছে। অপারেশন ত্রিশূল পরিচালনা করেছে কোন সংস্থা? NIA, র, অপশন সি হচ্ছে CBI এবং ইন্টারপোল এর সহযোগিতায় কেন্দ্রীয় সরকার, আর অপশন ডি হচ্ছে BSF। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি CBI এবং ইন্টারপোলের সহযোগিতায় কেন্দ্র সরকার। তাহলে অপারেশন ত্রিশূলের লক্ষ্য ছিল বিদেশে ভুয়ো পরিচয়ে আত্মগোপন করে থাকা পলাতক অপরাধীদের শনাক্ত করা এবং তাদের দেশে ফিরিয়ে আনা। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।